আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট ৫৩ নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মোরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল বলে, তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দেব। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে আছে? 3 দিনের পুলিশ রিমান্ডে। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট ৫৩ নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মোরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল বলে, তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দেব। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে আছে? 3 দিনের পুলিশ রিমান্ডে।
আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। তো বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। তো যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মুরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল, তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দেয়। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি জেলে? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে আছে? 3 দিনের পুলিশ রিমান্ডে। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোরাবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। তো বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। তো যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মুরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল, তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দেয়। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি জেলে? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে আছে? 3 দিনের পুলিশ রিমান্ডে।
আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোড়াবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। তো বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। তো যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মুরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল বলে। তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দিচ্ছে। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি জেলে? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে? 3 দিনের পুলিশ রিমান্ডে। আজকে আসলে আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের বিশালগড় থানার যে লেটেস্ট 53 নম্বর কেস, ওই কেসের আসামিরা মোড়াবাড়ি কবরখোলা একটি জঙ্গলে লুকানো আছে। আমরা ওই মোতাবেক ওই জায়গায় রেড করি এবং রেড করে তার ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তো যে স্পেসিফিক জায়গাটায় ওরা লুকিয়েছিল ওই জায়গায় আমরা যখন সার্চ করি তখন কিছু কন্ট্রাব্যান্ডের 4টি কার্টুন পাওয়া যায় এবং সমস্ত প্রসিকিউর করে যখন কার্টুনগুলি করা হয় দেখা যায় তার মধ্যে স্কোপ জাতীয় সিরাপ উদ্ধার হয়। তো সর্বমোট 4 কার্টুনে 600 বোতল স্কোপ আমরা উদ্ধার করি। তো বাজার মূল্য আনুমানিক কত হবে? বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকার হবে। তো যে সকল যাদের আটক করেছিলেন আপনারা মুরাবাড়ির ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কি এগুলো উদ্ধার করা হয়েছে? না, আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে এই জায়গায় তারা লুকানো ছিল বলে। তো আমরা রেড করার পর তো আসামিরা গা ঢাকা দিচ্ছে। যাদেরকে আজকে গ্রেফতার করেছিলেন তারা কি পুলিশ রিমান্ডে আছে নাকি জেলে? হ্যাঁ, তারা পুলিশ রিমান্ডে আছে। কয়দিনের পুলিশ রিমান্ডে? 3 দিনের পুলিশ রিমান্ডে।